আর একটা বিষয় স্মরণ রাখেন, সেটা হলো ইফতারের সময়। ইফতারের সময় মসজিদে তো খুব কম মানুষ ইফতার করে, তাই না? তাহলে বেশিরভাগ মানুষ কোথায় আছে? তার পরিবার পরিজনের সাথে আছে, স্ত্রী পুত্র কন্যার সাথে আছে, শ্বশুর শাশুড়ির সাথে আছে, থেকে সে ইফতার করতেছে, আনন্দ করতেছে। এই সময়টা কয়টা ফ্যামিলিতে দোয়া করা হয় আল্লাহর কাছে? আমার মনে হয় একজনও বলতে পারবেন না। কিন্তু আজকে থেকে ইফতারের সময় আপনি নিজে 5 মিনিটের জন্য ইমাম হয়ে যান। আপনার সন্তান, নাতি নাতনি, স্ত্রী পুত্র কন্যা, পুত্রবধূ সবাইকে নিয়ে একটু আল্লাহ তাআলার কাছে আপনি চান। কেন চাবেন সেটা আমি বলতেছি একটু পরে। তো মসজিদে যখন আয়োজন থাকে, মসজিদে যারা ইফতার করে তারা কিন্তু দোয়া ছাড়া ইফতার করে না, হুজুর থাক আর না থাক। কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে মসজিদে এসে আপনি ইফতার করতেছেন অন্য মানুষের সাথে, আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আপনি মুনাজাত করতেছেন, আপনার চাওয়া পাওয়া আপনি তুলে ধরতেছেন। পরিবার পরিজনকে নিয়ে যখন আপনি ইফতার করেন তখন তো আপনার কোনো প্রয়োজন নাই, কোনো চাওয়া পাওয়া নাই, তাই না? আছে। ওই সময়েও আপনি নিজেই একটু দোয়া করেন আল্লাহর কাছে। আরবি না পারলেন বাংলা তো পারেন, বাংলায় আপনার যা চাওয়া পাওয়া আছে মনে, আপনার যত চাহিদা আছে, আপনি ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। কেন দোয়া করবেন তার জবাব তো দরকার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। এই সাহাবী এমন একজন সাহাবী, আল্লাহর নবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। যে সাহাবী 5374 খানা হাদিস আমার নবীজি থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন, কিন্তু কোন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাদিস বর্ণনা করার সুযোগ পান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন, তালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম ইমামুল আদিল ওয়াস-সাইমু হিনা ইফতির ওয়া দাওয়াতুল মাযলুম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, কয় ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মানে ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হলো আল ইমামুল আদিল, পরায়ণ শাসক, যেই শাসক সুশাসন কায়েম করে রেখেছে, কাউকে তোয়াক্কা না করে যেই শাসক সঠিক রায় দিয়েছে, সঠিকভাবে বিচার করেছে। 2 নাম্বার হলো সাইমু হিনা ইফতির, 2 নাম্বার হলো ওই রোজাদার ব্যক্তি রোজাদারের এক মুহূর্তে যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মাযলুম, এবং মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করে দেন, একজন ন্যায়পরায়ণ শাসক এবং একজন রোজাদার ইফতারের আগ মুহূর্তে এবং মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, এই 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন তো বাড়িতে কেন স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কেন দোয়া করবেন ইফতারের আগ মুহূর্তে? বুঝতে পারছেন? আমার নবী বলেন, ওই সময় রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা চালু করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকেই, এতদিন হয়তো জানতেন না, আজকে প্রথম জানলেন, কিন্তু আজকে থেকে ইফতারের আগ মুহূর্তে 2টা মিনিট হোক আল্লাহ তাআলার কাছে একটু আপনার চাওয়া পাওয়া গুলো তুলে ধরবেন। সবাই বলেন